ইমলি চাটনি বানাবো আজকে। ইমলি চাটনিটা খুব খেতে ভালো লাগে। আমি গাছ থেকে কয়েকটা তেঁতুল তুলে এনেছি। এখন যেহেতু তেঁতুলটা পাকতে শুরু করেছে, তাই আমি গাছ থেকে নিলাম। বাজারেও এটা কিনতে পাওয়া যায় তেঁতুলটা, কিন্তু এটা সদ্য বানাবো। আমি এটা কি করি না, তেঁতুলটা আমি অল্প অল্প তুলি, অল্প অল্প মানে 4-5 দিন পর অন্তর অন্তর বানাতে থাকি। এটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে এটাকে আলাদা করে নিব তেঁতুলটাকে। নমস্কার, সবাই কেমন আছেন? আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। এরকমভাবে তেঁতুলটাকে আলাদা করে নিব। তারপরে একটা বাটি নিব, বাটিতে জল দিয়ে এটা ধুয়ে দিব, যাতে খোসা টোসা কিছু লেগে থাকলে ওগুলো পরিষ্কার হয়ে যাবে। জলটা ফেলে দিব। তারপরে আবার গরম জল দিয়ে এটা ভিজিয়ে 1 ঘন্টা মতন রেখে দিব ঢাকা দিয়ে। 1 ঘন্টা হয়ে গেছে। দেখুন কেমন তেঁতুলগুলো পুরো ভিজে গেছে, নরম হয়ে গেছে। এটাকে ভালো করে চটকে নিব। তেঁতুলের কাঠগুলো যাতে বেরিয়ে যায়, ভালো করে চটকে নিয়েছি। এবারে এর বীজগুলো বেরিয়ে গেছে, ওগুলোকে ছেঁকে নিব। ছেঁকে নিলাম। এবারে তেঁতুলের জলটা রেডি হয়ে গেছে। এবারে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, রেডি হয়ে গেছে তেঁতুলের জলটা। এবারে এতে একটু 1 চামচ মতন সর্ষের তেল দিব। 4 ভাগের 1 ভাগ দিব সর্ষে, গোটা সর্ষে চামচে। আর দিয়ে দিব তারপরে জলটা, তেঁতুলের জলটা। 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো দিব। লবণ দিব 2 চামচ। তেঁতুলটা টক তো, তাই লবণ দিব 2 চামচ। 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, চাট মশলা 1/2 চামচ, আমচুর পাউডার দিব 1 চামচ। দিয়ে এটাকে দেখুন ফুটছে, কি সুন্দর ফুটতে, আর গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে বলতে পারবো না। মানে তেঁতুলের যে গন্ধটা। চিনি যেহেতু এটা টক বেশি, সেই জন্য চিনিটা 4 চামচ মতন দিচ্ছি। আর ভাজা জিরে আর লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম, ওটা 1 চামচ দিলাম। এভাবে ফুটতে থাকবে, ঘন হয়ে গেলে, ঘন হওয়া পর্যন্ত এবারে ফুটতে থাকবে। ঘন হয়ে গেছে দেখুন। এটাকে আমি আবার ছেঁকে নিচ্ছি, কারণ হচ্ছে সর্ষে টর্ষে এগুলো যেগুলো ছিল ওই জন্য আমি ছেঁকে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে চাটনিটা।